হবে কিনা বল, বের হবে কিনা, না হলে তো কাছে কত বেরিয়ে ফেলবো। তুমি না বললে যে তোমার মা, এটা তো দেখি আমার বাবা। আসেন মা, চলে আসেন, বসেন মা, আপনি এখানে বসেন। কি ব্যাপার, কে উনি? কি উনি মানে? আমার মা আজকে সকালে ফোন দিয়েছিল, বললো উনি নাকি অসুস্থ, তাই বাসায় নিয়ে আসলাম। 2 দিন এখানে থাকবে, ডাক্তার থেকে ওষুধপাতি কিনে তাকে দেশে পাঠিয়ে দিবে। আর তুমি এমন ভাব নিচ্ছ মনে হয় তুমি ভূত দেখছো। ভূত দেখবো না মানে কি? তুমি কি বলতে চাও? একদিন পর পর তোমার মা আমার বাসায় আসবে, আমি সেটা চুপচাপ সহ্য করব না? আমার সুখের সংসারে অশান্তি করার জন্য তোমার মা আসে, তাই না? দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি। আচ্ছা আই তো কোনো কথা বলবো না। আরে কি শুরু করছো তুমি? তুমি এরকম আচরণ করতেছো কেন? এই শোনো, একদম কোনো কথা বলবো না। এতদিন ভাবেছিলাম, আবার উনি আসছে, আবার ঝামেলা শুরু হয়ে গেছে। দেখো তুমি কিন্তু কথা খুব বেশি বেশি বলতেছো। আমার মা কি সবসময় আমার বাসায় থাকে? বেচারি অসুস্থ, আসছে 2 দিন থাক, তারপর তো চলে যাবে। সবসময় এবার তুমি সিঙ্গেল করো কি জন্য? আমার মা কি আমার বাসায় আসতে পারে না? না, আসতে পারে না, আসতে পারে না, আমার সহ্য হয় না তাকে। তুমি বুঝো নাই? একদম কোনো কথা বলবে না, তুমি যাও, আমাকে আমার কাজ করতে দাও। বেশি কথা বললে কিন্তু সংসারে আগুন লাগা দেবো, আমার কিন্তু রক্ত উঠে যাচ্ছে মাথায়। এই তো, আরে তাহলে তো তুমি কি পাইছো? তুমি তুমি সবসময় আমার মায়ের গায়ে হাত তোলো। এই গতবার মা আসছিল, গরম খাওয়ার দিতে আমার মাকে সাইড দিছো। তার আগের বার আসছিল, তুমি তার মাথাটা এমন ভাবে বিল্ডিং এর সঙ্গে লাগাই দিছো, মাথাটা খুলে গেছে। দেখো তুমি আজকে মাকে কিছু বলো না, বেচারি কিন্তু এমনিতে অনেক অসুস্থ। তুমি আজকে তাকে কিছু বলো না, যাও। ও আচ্ছা, আজকে মায়ের জন্য দরদ উতলাই করতেছে, তাই না? বেশি বাড়াবাড়ি করিও না, না হলে কিন্তু আজকে আমি বাড়ি থেকে চলে যাব। মাকে চাও নাকি বউকে চাও, কোনটা? শোনো, আমার কাজ আমাকে করতে দাও, সরো এখান থেকে, সরো বলছি, সরো। এই এই বুড়ির বাচ্চা, বুড়ি, কিন্তু তোর কি লজ্জা শরম নাই? এই তোর কি লজ্জা শরম নাই? তুই কেন রে বারবার আমার বাড়িতে আসিস? কি জন্য আসিস? তোকে যে আমি এত মারধর করি, খুঁজতে দিয়ে ছাকা দিয়ে এত গলা টিপে, এই তুই কি লজ্জা শরম নেই? তারপর কেন আসিস তুই? বুঝছি, এবার এমন কিছু করতে হবে যেন তুই আর এই বাড়িতে না আসতে পারিস। সব সময় কিছু হইতে না হইতে আমার বাড়ি কেন রে? কি জন্য আসিস তুই? আমি একটু সুখের শান্তিতে থাকতে চাই, সেটা তুই বুড়ি চাস না, তাই না? তুই বুড়ি চাস না, আজকে তোকে মেরেই ফেলবি, শেষ করে ফেলবি। দাঁড়া তুই। এই তোকে, এই তুই বের হবে কিনা বল, বের হবে কিনা, না হলে তোর কাছে কত মেরে ফেলবো। এই বের হ। আরে কি করতেছো? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো, ছাড়ো। বলছি না, ছাড়ো। তোকে কি রে, কে তুই? এটা তো পুরুষ মানুষের হাত। এই সত্যি করে বল, কে তুই? কে আমার কথা বলছিস? কথা বলছিস? কে আমি জানতে চাস? বাবা, তুমি? এই তুমি না বললে এটা তোমার মা, এটা তো দেখি আমার বাবা। তুমি বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে। বাবা তুমি জানো না, ওর মা খুব খারাপ, আমাকে অনেক মারধর করতো। চুপ! আর একটা কথা বলবি না। ওর মা খারাপ না তুই খারাপ, সেটাকে আমি আমার 2 চোখকে অবিশ্বাস করব? এই আমি আমার 2 চোখ দিয়ে যা দেখছি তা কি মিথ্যা? তুই কি আমার সন্তান? আমার ভাবতে অবাক লাগতেছে, তুই কি আমার মেয়ে? আমি আমি সব কি দেখতেছি? এই দিনটা দেখার আগে আমার মনে হলো না কেন? এ আল্লাহ, তুমি আমাকে কেন তুলে নিলে না? আমি কি কোনো অন্যায় করছিলাম? আমি কি কোনো পাপ করছিলাম? আল্লাহ তুমি বলো, আমার কেন একদিন দেখতে হলো? আমি তো তোকে অনেক সাত করে আহ্লাদ করে ছোট থেকে বড় করছিলাম, আর বড় করে তোকে এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি যে একদম মাটির মানুষ, আর তুই কি না তার জীবনটা নরকে পরিণত করলি, তার মা বাবাকে তার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিলি। আমি কি তোর কাছে বাবা হয়ে এটা আশা করছিলাম? কখনো আশা করিনি। তুই আমাকে কি বোঝাবি? তুই আমাকে বুঝাতে পারবি না। শোন, আমি যেটা আমার চোখে দেখছি এটা কখনো মিথ্যা হবার নয়, এটাই সত্য। আর আমি তোকে বলে যাচ্ছি, আমি তোর যে বাবা এটা আজ থেকে আমি ভুলে যাব। আমার সন্তান নাই, তোকে আমি মৃত ঘোষণা করছি এই মুহূর্তে। আর আমার যত চোখ, একটা কথা বলার চেষ্টা করবি না, আমার যত সয় সম্পত্তি আছে
সব কিছুই আমি এই ছেলেটার নামে লিখে দিয়ে যাব। আমি তোকে আর দেখতে চাই না, আমার চোখের সামনে দেখতে চাই না। আরে বাবা, আমি তোমাকে বলতেছি, আজকের পরে তুমি ওকে তালাক দিবা। ও কোথায় যাবে, কি করবে, এটা দেখার সময় তোমারও না আমারও না। ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ওই দেখবে পৃথিবীটা কত নিষ্ঠুর, কত কঠিন। তা না হলে ও কখনো মানুষ হতে পারবে না। যে সন্তান পিতার সমতুল্য বাবাকে অপমান করতে পারে, যে সন্তান মায়ের সমতুল্য শাশুড়িকে অপমান করতে পারে, সে সন্তান আমার হতে পারে না। আমি এমন কুলাঙ্গার সন্তানের পিতা আমি হতে পারবো। ও বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। এই তুমি একটু বাবাকে বোঝাও না। আমি আর এমন ভুল কখনো করবো না বাবা। বাবা আমি তোমার পায়ে পড়ছি বাবা, তুমি আমাকে করিও না আমার সঙ্গে বাবা। তোমার পাশে তুমি একটু শোনো না আমার কথাটা, তুমি আমাকে মাফ করে দাও। শোন, তুই তোর শ্বশুর শাশুড়িকে অপমান করছিস, মারধর করছিস, অনেক অনেক কিছু করছিস, জামাই আমাকে প্রায় বলতো। আমি কোনোদিন বিশ্বাস করিনি। শেষমেশ আমাকে বলছে, বাবা তুমি আজকের দিনের জন্য আমাকে একটু সময় ভিক্ষা দাও, তুমি আমার মা সেজে আমার বাসায় একটু আসো, তারপর তুমি তোমার নিজের চোখেই দেখবা তোমার মেয়ে কি করে। তখন আমি এসে দেখলাম তুই আসলে কে, তুই কি করতে পারিস। তোর এই ভুলের কোনো ক্ষমা নেই আমার কাছে। আমি তোকে ত্যায্য করছি। বাবা তুমি ওকে তালাক দাও, দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দাও। এই তুমি থামো, বাবা বাবা আসলে ও হয়তো বুঝতে পারেনি, ও ভুল করে ফেলছে। ও যখন ওর ভুলটা বুঝতে পেরেছে, আমার মনে হয় বাবা ওকে একটা সুযোগ দেওয়া দরকার। ও মনে হয় শুধরাবে। বাবা বাবা আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি কালকের মধ্যেই আমার শ্বশুর শাশুড়িকে এই বাসায় নিয়ে আসবো বাবা। বাবা আমি আর এমন ভুল করবো না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি একটু বলো না বাবাকে, তুমি আমাকে ক্ষমা- হ্যাঁ বাবা, এবারের মতো ওকে ক্ষমা করে দেন। ও যখন বলছে কালকের মধ্যে আমার বাবা মাকে বাসায় নিয়ে আসবে, এরপরে যদি কোনো ভুল করে বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ডিভোর্স দিয়ে দেবো, ওকে নিয়ে আমি সংসার করবো না। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা। বাবা শোন, জি বাবা। আমি তোমাকে অনেক বিশ্বাস করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিছি, কিন্তু তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করোনি। আমার মেয়ে আমার সঙ্গে বিশ্বাসের অমর্যাদা করছে। তবে তুমি যেহেতু বলছো ওকে একটা সুযোগ দেওয়ার জন্য, আমি দিচ্ছি। সে বলেই নয় আমি ওর বাবা হয়ে সুযোগ দিচ্ছি, তা না। ও আমার ত্যায্য সন্তান, ওকে আমি ত্যায্য করছি। সেদিনে আমার সন্তান হবে যেদিন তোমার বাবা মা এই বাড়িতে এসে ভালো মন্দ আমাকে ফোন করে জানাবে, আমাকে বলবে বিয়ায় তোমার মেয়ে আমাদেরকে একজন বাবা মা হিসেবে অনেক অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। সেদিন আমি এই বাসায় আসবো। এখন আমি আসি, তুমি ভালো থেকো বাবা। এবার বুঝতে পেরেছো তো নিজের গায়ে আঘাত লাগলে কতটা ব্যথা হয়। কি বলে গেল বাবা, যদি মানতে পারো তো মানো, নাহলে আমার কিছু করার থাকবে না।